থাকবে না আর সেই ভালোবাসা সেই প্রত্যাশাকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলছে। আজ এই মিট দ্য প্রেসে উপস্থিত আমার নতুন ধারা বাংলাদেশের সকল কর্মী সহ নতুন ধারা বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান যার ত্যাগে যার নীতিকার নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলছে প্রতিদিন উপস্থিত আছে নতুন ধারা বাংলাদেশের সংগ্রামী সাংগঠনিক নেতা জনাব ওয়াজেদ রানা ভাই সহ উপস্থিত সকল ভাই ও বোনেরা এবং সাংবাদিকরা সবাইকে জানাচ্ছি সালাম। অত্যন্ত দুঃখকর ভারাক্রান্ত মন নিয়ে আজ আমরা বসেছি, কেননা আমাদের ভাই বোন এই শিক্ষার্থীদেরকে রাজপথে যেভাবে হত্যা করা হচ্ছে সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এই শিক্ষার্থীদের সাথে সাথে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়েছে এবং সেই সাথে আমার সাংবাদিক ভাই মারা গিয়েছে গতকালকে। আমরা আসলে এমন করতে চাই না যে আন্দোলনের কারণে দেশের সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে, মৃত্যুবরণ করবে, রাজপথ রক্তাক্ত হবে। আমরা এখন আন্দোলন চাই। এই কোটা আন্দোলন কিন্তু সম্পূর্ণভাবে জরুরি, কেননা স্বাধীনতার ৫৩টা বছরে বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের যথেষ্ট পরিমাণে সম্মান এবং সুযোগ প্রদান করেছে। তার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের যে সন্তান, এই সন্তানদেরও কিন্তু যথেষ্ট সম্মান সুযোগ প্রদান করা হয়েছে। কিন্তু এর পরবর্তী প্রজন্ম অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে নাতি তার বংশের অন্যান্য গোষ্ঠীর সকল এইভাবে ধারাবাহিকতা বজায় রাখতে গেলে তো আমরা মনে করি যে এটা কোনো ধারাবাহিকতা করে। এটা মূলত সরকার যেটা করতে হচ্ছে এটা এক অর্থে মুক্তিযোদ্ধাদেরকে তারা অপমানই করছে। কারণ একজন মুক্তিযোদ্ধা কিন্তু ভাতার জন্য কোটার জন্য যুদ্ধ করেনি। আবার দেখুন ১৯৭১ সালে সেই সময় প্রত্যেকটা মানুষই মুক্তিযোদ্ধা। কিভাবে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযোদ্ধা। আমার মা তখন ছোট ছিলেন, ৭-৮ বছর বয়সী, আমার বাবা তখন ১২-১৩ বছর বয়সী মানুষ ছিলেন। তারা কিন্তু প্রত্যক্ষভাবে মাঠ পর্যায়ে কিন্তু অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করেনি, কিন্তু ওই সময় যুদ্ধ চলাকালীন সময় কিন্তু তারা পরোক্ষভাবে মুক্তিযোদ্ধা ছিলেন। কারণ এমন ছিল না যে মুক্তিযোদ্ধারাই শুধু রাজপথে লড়াই করেছে আর বাকি সবাই শুয়ে বসে আরামে দিন কাটিয়েছিল, তা কিন্তু না। ১৯৭১ সালে প্রত্যেকটা মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিল, জড়িত ছিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটা মানুষের মুক্তিযুদ্ধ। তাহলে আপনি রাজাকার কাকে বলেন? আপনারা যে রাজাকার বলেন, এই রাজাকার কে? আমার বাবা রাজাকার, আমার মা রাজাকার, আমার নানা দাদা আমার তারা রাজাকার, না আমি রাজাকার? কাকে রাজাকার বলেন? আপনাদের এই ধরনের বক্তব্যকে আমরা চরমভাবে আমরা এই ধরনের বক্তব্য মানি না। কেউ প্রতিপন্ন করছেন, আপনারা নিজেদের মান সম্মান অতএব ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে তাদের যে দাবি সে যৌক্তিক দাবির সাথে আমরা প্রশ্ন করে দেশের শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আসতে হবে। কেননা এই কোটা আন্দোলন সম্পূর্ণভাবে যৌক্তিক এবং আমরাও চাইব শুধু চাকরির ক্ষেত্রে না, ভর্তি সংক্রান্ত প্রত্যেকটা জায়গায় কোটা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র প্রতিবন্ধী এবং আদিবাসী কোটাটা রেখে প্রত্যেকটা কোটা বিলুপ্ত ঘোষণা করেন অন্যতম দাবি। এবং আরো একটা দাবি আমরা করব, শুধু কোটা বাতিল করলেই হবে না। আমরা দেখেছি যে আমাদের যে ড্রাইভারগুলো পর্যন্ত বিসিএস এর প্রশ্নপত্র পাস করেছে, দেখুন আবেদনীদেরকে ধরে ধরে এই সুদখোর লোকগুলোকে, ঘুষখোর লোকগুলোকে ধরে ধরে চিহ্নিত করে এগুলো বাদ দিতে হবে। কারণ চাকরিতে এই সুদখোর আবেদনীরা, এই ঘুষখোর আবেদনীরা আরেকটু বেশি প্রতিবন্ধকতা তৈরি করছে। প্রত্যেকটি জায়গায় দুর্নীতি মুক্ত হবে এবং দেশ সুন্দরভাবে চলবে বলে আমাদের আশা করে। এই মিডিয়াতে উপস্থিত সবাইকে